আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আজকের আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো গর্ব অহংকার করা কি। গর্ব অহংকার করলে এর পরিণতি কি হয়, এর শাস্তি কি হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গর্ব বা অহংকার একটি মস্ত বড় সদ্গুণ। সৃষ্টিকুলের মধ্যে কেউই অহংকার করতে পারে না। গর্ব অহংকার পতনের মূল। সমস্ত গুণাবলীর উৎপাটনকারী হচ্ছে অহংকার। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব অহংকার একটি নির্লজ্জ মিথ্যা। গর্ব অহংকার করার এখতিয়ার একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দেওয়া শক্তি, সামর্থ্য, ধন দৌলত সব কিছু আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে থাকেন। ওই রব্বুল আলামিন মানুষকে যখন কোনো কিছু দিয়ে থাকেন, মানুষ যদি অহংকার করে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে তার সকল মান সম্মান, ধন সম্পদ সকল কিছু ছিনিয়ে নেন কিনা। তার সকল আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেওয়ার মালিক। যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দান করেন, সে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিতে আল্লাহর বেশি সময় লাগে না। লাগে? কোনো সময় লাগে না। মানুষের সৌন্দর্য আজ আছে কালকে নাই, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, ধন দৌলত আজকে আছে কালকে নাই, জায়গা জমি আজকে আছে কালকে নাই, ক্ষমতা আজকে আছে কালকে নাই। এইগুলোর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। যে রব্বুল আলামিন ধন সম্পদ সকল কিছু দিয়ে থাকেন, ওই রব্বুল আলামিন সকল কিছু ছিনিয়ে নিতে বেশি সময় লাগে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক আত্মগর্বিত ব্যক্তিকে কখনো পছন্দ করে না। যেই ব্যক্তি অহংকার করে, ওই অহংকারীকে আল্লাহ রব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা সব সময় ওই অহংকারীকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। আল্লাহ রব্বুল আলামিন 31 নম্বর সূরা লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একবার উপদেশ দিয়েছেন। আল্লাহর নবী লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একবার উপদেশ দিয়ে বলেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞ করো না, পৃথিবীতে গর্ব করে চলো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না।
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এক নাম্বার বলছেন, তুমি মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। তোমার যে সৌন্দর্য রয়েছে, তোমার যে চেহারা রয়েছে, এই চেহারা, তোমার সুন্দর চেহারা, সুন্দর কিছু, কিন্তু এগুলো নিয়ে মানুষকে অবজ্ঞা করো না, অবহেলা করো না। তোমার সৌন্দর্যের বড়াই তুমি করো না, তোমার সম্পদের বড়াই তুমি করো না, তোমার ধন দৌলতের বড়াই তুমি করো না। তোমার টাকা পয়সা আছে, তোমার কোটি কোটি টাকা আছে, তোমার অসংখ্য বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, তুমি এইগুলো পেয়ে মানুষকে তুমি অবজ্ঞা করো না, অবহেলা করো না, নিন্দা করো না। তারপরে বলছেন, তুমি গর্ব করে চলো না, জমিনে এমন ভাবে চলাচল করবে, মানুষদের সাথে গর্ব করো না। তোমার 10 তলা মালিক বাড়ি আছে, 10টা গাড়ি আছে, তোমার অসংখ্য কানিয়ে কানিয়ে জমি আছে, ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, এইগুলো নিয়ে কখনো মানুষদের সাথে কখনো অহংকার করো না, তাদেরকে অবহেলা করো না, তাদেরকে তিরস্কার করো না। আল্লাহর নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এগুলো শিক্ষা দিয়েছে। আজকে দেখা যায় আমাদের দেশে মানুষ অহংকার করে কি করে না? কেউ অহংকার করে তার সুন্দর চেহারা, কেউ অহংকার করে সেই বড় লম্বা, কেউ অহংকার করে সেই বড় মোটা, কেউ অহংকার করে তার অসংখ্য কানিয়ে কানিয়ে জমি রয়েছে, কেউ অহংকার করে তার অসংখ্য বাড়ি রয়েছে, কেউ অহংকার করে তার গাড়ি রয়েছে, কেউ অহংকার করে তার সুন্দর নারী রয়েছে। এইগুলো নিয়ে অনেকেই অহংকার করে কি করে না? যার যেটা রয়েছে, যার কোনো ভালো কিছু রয়েছে, সে যার কিছু নাই, সেই তাকে অহংকার করে, তাকে নিন্দা করে, তিরস্কার করে কি করে না? তিরস্কার করে থাকে, সেই মানুষকে অবহেলা করে থাকে। সেই মনে করে তার সকল কিছু আছে, অন্যের নাই। এরকম আমাদের সমাজে মানুষ রয়েছে কিনা? আছে না নাই? অসংখ্য মানুষ আছে। এই অহংকারীদের অহংকার, এটা একটা কঠিন, একটা মারাত্মক তাদের রোগ। আমরা অহংকার কি এটার সংজ্ঞাই জানি না। অহংকার কি আমরা এটার সংজ্ঞা জানি না। মানুষে মনে করে ভালো কাপড় পরা, দামি গাড়িতে চড়া, উন্নত আসবাবপত্র ব্যবহার করা বুঝি অহংকার। না, অহংকার হলো সত্যকে অস্বীকার করা। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকে সেই জান্নাতে প্রবেশ করবে না। দুটি বিষয় অহংকার কলা বলা হয়েছে। অহংকার বলা হয়েছে, এক হলো হক সত্যকে অস্বীকার করা। কেউ যদি হক কিছুকে, সত্য কিছুকে অস্বীকার করে, সঠিক বিষয়টা সামনে আসার পর মেনে না নিয়ে সেই অন্যটা গ্রহণ করে, একগুয়ামি করে, নিজের বড়ত্ব দেখায়, নিজের ক্ষমতা, টাকা পয়সার প্রভাব দেখায়, সত্যকে মেনে নিতে চায় না। এরাই হচ্ছে সবচেয়ে বড় অহংকারী। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই মর্মে চিঠি লিখেন যে, তুমি গতকাল যে সিদ্ধান্ত দিয়েছিলে, তোমার চিন্তা ভাবনা করার পর যদি তা ভুল প্রমাণিত হয়, সিদ্ধান্ত থেকে ফিরে আসতে তোমার নফস যেন তোমাকে বাধা না দেয়। কারণ সত্য চিরন্তন, সত্যের পথে ফিরে আসা বাতিলের সময় নষ্ট করার চেয়ে অনেক উত্তম। মানে আজকে তুমি কোনো কিছুর ভুল সিদ্ধান্ত নিয়েছো, কালকে যদি জানো সেটা সঠিক, তাহলে সঠিকটা গ্রহণ করো। একগুয়ামি করে তোমার সিদ্ধান্তের উপর তুমি কখনো অটল থাকবে না।
কারণ ভুল সিদ্ধান্তের উপর অটল থাকে। আমাদের দেশে দেখা যায় অনেক বিচার আচার অনেক শাসক রয়েছে, তারা যে সিদ্ধান্ত দেয় দেখা যায় সিদ্ধান্তের বিপরীত ভালো অনেক কিছু রয়েছে। কেউ যদি ভালো পরামর্শ দেয়, ভাই আপনার এটা হয় নাই, সেই বলে না আমি যেটা বলছি সেটাই ভুল, হলে ভুল। এরকম মানুষ আছে না নাই? ভুল হলে ভুল, আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে, এটাই হলো অহংকার। এটা থেকে দূরে থাকতে হবে। হযরত আব্দুর রহমান ইবনে মাহদী রাহিমাহুল্লাহ বলেন, একবার আমরা একটা জানাজায় উপস্থিত হলাম, সেখানে প্রখ্যাত আলেম কাজী ওবাইদুল্লাহ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ উপস্থিত ছিলেন। আমি তাকে একটা বিষয় জিজ্ঞাসা করলাম, সেই ভুল উত্তর দিলেন। কি উত্তর দিলেন? ভুল উত্তর দিলেন। তখন আব্দুর রহমান ইবনে মাহদী রাহিমাহুল্লাহ বলেন, ও জনাব, ও মুফতি সাহেব, আপনার জবাবটা ভুল হয়েছে, আপনার প্রশ্নের যেই উত্তর দিয়েছেন সেটা ভুল হয়েছে। তখন ওবাইদুল্লাহ কাজী ওবাইদুল্লাহ ইবনে হাসান রাহিমাহুল্লাহ তার মাথাকে একটু নিচু করে রাখলেন। কিছুক্ষণ পরে এই কথাটা হযরত আব্দুর রহমান ইবনে মাহদী রাহিমাহুল্লাহর কথাটা মেনে নিলেন। সেই চিন্তা করলেন, আমি সত্যকে মেনে নিব, দরকার হলে মাথা পেতে মেনে নিব, তারপরও মিথ্যা আমি কখনো মেনে নিব না। যেটা সঠিক সেটা গ্রহণ করতে যদি আমি অসম্মানিত হই, আমি আমার নিচের পর্যায়ে কোনো আলেম থেকেও যদি আমি কোনো ভালো পরামর্শ পাই, সঠিক উত্তর পাই, আমি সেই উত্তরটা গ্রহণ করব, কিন্তু আমি কখনো একগুয়ামি করব না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, 2 নাম্বার হলো অহংকার করার 2 নাম্বার বিষয় হলো, অহংকারের প্রথম বৈশিষ্ট্য হলো সত্যকে জানার পর বিভিন্ন কারণে অস্বীকার করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মানুষকে নিকৃষ্ট মনে করা। অনেকে মনে করে আমি সেরা, অপরে সেরা নয়, সেই নিকৃষ্ট। তাহলে এটাই হলো অহংকার। অনেকে অনেককে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, অন্যের তুলনা নিজেকে শ্রেষ্ঠার্থ মনে করে, অন্যের গুণাবলী শ্রেষ্ঠার্থকে স্বীকার করতে চায় না, নিজেই নিজেকে সব সময় সেরা ভাবে, অপরের ভালো কাজগুলো দেখে পাশ কাটিয়ে যায়। এরকম লোক আমাদের দেশে আছে না নাই? অপরে ভালো কাজ করতেছে, এর ভালো কাজ তার সহ্য হয় না, এই তার পাশ দিয়ে পাশ কেটে চলে যায়। এটাই হলো অহংকার। এটাই হলো কি? অহংকার। অহংকারের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে মানুষ চলে যায়। এরকম অসংখ্য নজির রয়েছে। অহংকার করলে সেই ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সকল ফেরেশতাকে বলছেন আদমকে সিজদা করো। সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করলো না। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন আদমকে সিজদা করলে না? ইবলিস বলে, ওগো আল্লাহ, আমি আগুনের তৈরি, আর আগুন সব সময় উপরের দিকে লাফায়, আর আদম হচ্ছে মাটির তৈরি, মাটি উপরের দিকে মারলে নিচের দিকে যায়। সুতরাং আমি আগুন হয়ে আমি মাটিকে সিজদা করতে পারি না। তখন ইবলিস আদমকে সিজদা করলো না, সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কি গেল না? সেই চিরকাল জাহান্নামী হয়ে গেল। সে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আপনি তো আমাকে চিরতর জাহান্নামী হিসাবে ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে একটা কিয়ামতের আগ পর্যন্ত অবকাশ দিন, আমি যেন পৃথিবীতে আদম সন্তান সকলগুলোকে আমি যেন তাদেরকে ইসলামের পথ থেকে দূরে রাখতে পারি, তাদেরকে যেন আমি ধোঁকা দিতে পারি, এইরকম শক্তি আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেই শক্তি দান করেছে, ইবলিসকে সেই শক্তি দান করেছে। ইবলিস সেই অনুযায়ী বলছেন, আমি আপনার সকল বান্দাদেরকে ধোঁকা দিতে থাকবো, সামনে দিয়ে, পিছন দিয়ে, ডানে দিয়ে, বামে দিয়ে। আল্লাহ তাআলা আদমকে বলেন, ইবলিসকে বলেন, ইবলিস
আমার প্রকৃত বান্দা যেইগুলো রয়েছে সেইগুলোকে কখনো তুমি ধোঁকা দিতে পারবে না। আমার যেই খাঁটি বান্দা রয়েছে ওইগুলোকে কখনো তারা ধোঁকার মধ্যে শামিল হবে না। এই জন্য ইবলিস অহংকার করেছিল, সেই ছিল ফেরেশতাদের সর্দার, সেই ছিল ফেরেশতাদের সর্দার। তার সেজদা এই জমিনে এমন কোন জায়গা নাই যার সেজদা এই জমিনের উপর পড়ে নাই। সেই আদমকে সেজদা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল। আদমকে সেজদা করা না করার কারণে সেই চিরকাল জাহান্নামী হইল, সেই অহংকারীদের দলভুক্ত হয়ে গেল। আজকে আমরা নিজেরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নবীর উম্মত দাবি করি, আল্লাহর অসংখ্য সেজদাকে আমরা সেজদা দিই না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। আদমকে ইবলিসকে বলেছেন একটা সেজদা করার জন্য আদমকে, আর আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক আল্লাহ তাআলা অসংখ্যবার সেজদা করার নির্দেশ দিয়েছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিয়েছে। আমরা সেই নামাজগুলো পড়ি না, আমরা অসংখ্য সেজদা আমরা দিই না। কথা বলেন, অসংখ্য সেজদা আমরা দিই না। যদি 2 রাকাত, যেমন ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতে 60টা সেজদা আছে না নাই? আর জোরে বলো, 60টা সেজদা আছে। এখন আমাদের দেশে দেখা যায় অনেক মুসলমান দাবি করি ফজরের নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? ইবলিস যদি একটা সেজদা অমান্য করার কারণে সেই চিরকাল জাহান্নামী হয়ে যায়, আর আমরা দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কতটা সেজদা আমরা করি না, তার কারণ তো ইবলিসের আগে আমাদেরকে জাহান্নামে যাওয়া উচিত। কথা বল, ইবলিসের আগে তো আমরা জাহান্নামে চলে যাব আমার মনে হয়। সুতরাং প্রিয় হাজিরিন, অহংকার করেছিল ফেরাউন। ফেরাউন অহংকার করেছে, সেই নিজেকে খোদাই দাবি করেছে। সেই মূসা নবীকে হত্যা করতে চেয়েছিল। সেই অহংকারী কে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে ডুবে সুবাই মেরেছে কিনা? আর মেরেছে কিনা? ডুবাই সুবাই আপনার ফেরাউনকে মেরেছে, নিজেকে খোদাই দাবি করে, নিজেকে পাওয়ারফুল দাবি করে এই পৃথিবীতে জমিনের উপর টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই তার ক্ষমতা টিকে রাখার জন্য 2 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। তারপরেও সেই ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। তার দলবল সহ তার ক্ষমতা পানির নিচে চলে গেছে কিনা? তার ক্ষমতা কি টিকেছে? সেই অহংকার করেছে, অহংকার পতনে ইবলিস অহংকার করেছে, সেই জাহান্নামী হয়ে গেছে। ফেরাউন অহংকার করেছে, সেই ডুবিয়ে চুবিয়ে মরেছে, তাকে চিরকাল জাহান্নামে যেতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়ের লোকেরা, আদ জাতির কাছে হযরত হুদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। সেই আদ জাতির লোকেরা অহংকার করেছে, তারা নবীর প্রতি ঈমান আনে নাই। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ঝড় তুফানের আযাব দিয়ে আল্লাহ তাআলা সেই আদ জাতিকে শেষ করে দিয়েছে। তারা অহংকার করেছে, তার কারণে সামুদ গোত্রের লোকেরা তারা অহংকার করেছে। হযরতে আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের মাঝে প্রেরণ করেছে, তারা আল্লাহর নবীকে গ্রহণ করলো না। তারা তার ডাকে সাড়া দেন নাই, তার দাওয়াত কবুল করেন নাই। তারা কুফরি করেছে, তারা তাকাব্বুরি করেছে, অহংকার করেছে। আল্লাহ তাআলা তাদের অট্টালিকা সহ তাদেরকে এই জমিনের নিচে গেড়ে দিয়েছে। তাদের অট্টালিকা সহ তাদেরকে জমিন সহ উল্টিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। এইভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা, কারণ নূহ নবী 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন,
তার সম্প্রদায়ের লোকেরা অহংকার করেছে, তাকাব্বুরি করেছে। নূহ নবী যখন তাদেরকে প্লাবনের আল্লাহর আযাবের ভয় দেখায়, তারা আল্লাহর আযাব তারা স্বীকার করতে রাজি নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করেছে, বিশাল কাহিনী, এটা আপনারা অনেকে জানেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করার পরে তার সম্প্রদায়ের লোকেদেরকে বলছেন, এখনো সময় আছে, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও ঈমান আনো, নৌকাতে উঠে বসো। তার সম্প্রদায়ের লোকেরা বলছেন, নূহ তুমি কি পাগল হয়েছো? এখানে শুকনা ঠনঠনে মাঠ, এই মাঠে কিভাবে বন্যা হবে? তারা সেটা স্বীকার করলো না, নৌকাতে উঠলো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে টিটকারি মশকারি করেছে। আল্লাহ তাআলা সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা কাফের, যারা ঈমান আনে নাই, তাদেরকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? যারা ঈমান এনেছে, যারা নৌকাতে উঠেছে, তারা ব্যতীত আর কাফেরের কোনো আন্ডা বাচ্চা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কারণ তারা তাকাব্বুরি করেছে, অহংকার করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকারের পরিণাম হচ্ছে ধ্বংস। অহংকার পতনের মূল কারণ। আরবের লোকেরা বিশ্ব নবী যখন ইসলামের দাওয়াত দেয়, আরবের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছে, অসংখ্য কাফের মুশরিক রয়েছে, তারা সত্যকে মেনে নিতে চায় না, তারা রাসূলকে মেনে নেয় নাই, তারা রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা রাসূলকে জাদুঘর বলেছে, তারা রাসূলকে কবি বলেছে, তারা রাসূলকে অনেক কথা, অনেক অপবাদ দিয়েছে, জাদুঘর বলেছে, অনেক কিছু বলেছে। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সত্যের বাণী নিয়ে এসেছে, তারা কখনো সেটা গ্রহণ করে নাই। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করেছে কিনা? কাফের মুশরিকদেরকে বেইজ্জতি করেছে কিনা? আবু জেহেল তাকে মাজ আর মুয়াজ হত্যা করেছে কিনা? অহংকার করেছে, টিকে থাকতে পারে নাই। জালিমের পরিণতি খুব মারাত্মক, জালিমের পরিণতি খুব মারাত্মক, কারণ অহংকার করা কখনো যাবে না। অহংকার ভূমিধস কবর আযাব হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যুগের এক লোক এক জোড়া কাপড় পরিধান করে এবং তার চুলগুলো কাঁধের উপর ঝুলিয়ে অহংকার সহকারে সে হাঁটছিল। সুন্দর কাপড়ের কারণে তার ভিতরে অহংকার তৈরি হলো। অহংকার যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা লোকটিকে জমিনে দোষিয়ে দিলেন, দেবে দিলেন। সেই কিয়ামত পর্যন্ত এদিক সেদিক নড়তে থাকবে আর জমিনের নিচে গেড়ে যেতে থাকবে। সুতরাং অহংকার করা যাবে না। অহংকার করলে অহংকারের পরিণতি আমরা যুগে যুগে দেখেছি। যুগে যুগে বিভিন্ন শাসকেরা অহংকার করেছিল, বিভিন্ন পৃথিবীর বুকে অহংকার করে মানুষদেরকে হত্যা করেছে। এরকম অসংখ্য শাসক পৃথিবীতে আছে না নাই? অহংকার করেছিল, মনে করেছিল দেশ আমার, আমার বাপের, আমার চৌদ্দ গোষ্ঠীর, আর অন্য কেউ কিছু না, আমার আমার করে, কিন্তু তারপরেও ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। অহংকার করেছে, অহংকার করে অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। তারপরেও এই জমিনের উপর পৃথিবীর অনেক শাসকরা টিকতে পেরেছে? পারে নাই। সুতরাং প্রিয় হাজিরিন, অহংকার করা যাবে না। অহংকার করলে সেই লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। অহংকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অহংকারী ধ্বংসপ্রাপ্ত লোকদের সাথে ধ্বংস হবে। যারা অহংকার করবে, তারা যারা ধ্বংসপ্রাপ্ত লোক, তাদের সাথে ধ্বংস হবে কিয়ামতের দিন। অহংকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ঘৃণিত হবে।
যারা অহংকার করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করবে। আল্লাহ যখন ক্ষুব্ধ থাকবেন তখন অহংকারীরা তার সাথে সাক্ষাৎ করতে চাইবে, কিন্তু তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। অপমানিত লাঞ্ছিত অবস্থায় অহংকারীদেরকে কিয়ামতের দিন একত্রিত করা হবে। অহংকার থাকলে কোন ব্যক্তির ভিতরে যদি অহংকার থাকে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহর নবীর সামনে একজন কাফের লোক সে খাওয়া খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি ডান হাতে খাবার খাও। সেই বাম হাতে খাবার খাচ্ছিল। সেই বলছে আমি বাম হাত দিয়ে খাবো। আল্লাহর নবী বলছেন ডান হাত দিয়ে খাও, না হলে তুমি জীবনে আর কোনোদিন ডান হাত তোমার মুখ পর্যন্ত উঠাতে পারবে না। ওই লোকটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানলেন না, অহংকার করলেন। এই অহংকার করার কারণে আল্লাহর নবী যে বদদোয়া করেছে সেই মৃত্যুর আগ পর্যন্ত কখনো ডান হাত দিয়ে আর খাওয়া খেতে পারেন নাই। তার ডান হাতটা ফসে গিয়েছে, নষ্ট হয়ে গেছে, মুখ পর্যন্ত তার হাত তুলতে পারে নাই। দেখেন এই লোকটা কত অহংকার করেছিল। সুতরাং অহংকার করলে এইভাবে মানুষ ধ্বংস হয়। একটা ঘটনা বললেন আপনি বুঝতে পারবেন। একবার একজন ফকির একটা বড় লোকের বাড়িতে ভিক্ষা করার জন্য গিয়েছে। ভিক্ষা করতে গিয়ে সেখানে বলছেন, ও বাড়িতে কে আছেন? আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। যখন বলছে আমাকে একটু খাবার দেন, সেই লোকটা ওই ঘর থেকে একটা মহিলা বের হয়ে এসেছিল। সেই তাকে খাবার দিতে চায় নাই। সেই বলছেন না, আমরা খাবার দিতে পারবো না। ওই ফকিরকে তাড়িয়ে দিলেন। বড় লোকের স্ত্রী যখন ফকিরকে তাড়া দিলেন, কিছুদিন পর দেখা গেল ওই বড় লোকের স্বামী স্ত্রীর সঙ্গে তাদের দুইজনের সঙ্গে তাদের তুমুল ঝগড়া হলো। ঝগড়া হয়ে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। যখন তালাক দিয়ে দিল, কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এই ফকিরকে বড় লোক বানিয়ে দিল। আর ওইদিকে ওই বড় লোকের প্রাসাদটা আর তার রইল না, সেই ফকির হয়ে গেল। এবার কিছুদিন পর ওই ফকির যখন বড়লোক হয়েছে, ওই বড়লোক যেই স্বামীটা রয়েছে, ওই বড়লোক স্বামীটা সেই আপনার এরকম ভিক্ষা করতেছে, আর ফকিরটা বড়লোক হয়ে গেছে। এবার ওই ফকির ওই স্ত্রীকে বিবাহ করলো। তাদের স্বামী স্ত্রী যেই ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পর যেই তালাক হয়ে গেল, ওই বড় লোকের স্ত্রীটা ওই ফকির সেই বড় লোক হয়ে গেছে, তার সঙ্গে বিবাহ বসেছে। এবার কিছুদিন পর দেখা যায় ওই স্ত্রী লোকটা বিয়ে হওয়ার জন্য ওই বড় লোকের দরবারে যখন গেল, ওই ফকিরটা বড় লোক হয়েছে সেই এই স্ত্রীকে বিবাহ করলো। এবার ওই স্বামীটা যখন ওই বড় লোক স্বামীটা যখন ফকির হয়ে গেছে, সে এবার অনেক ফকির হয়ে গেছে। ফকির হয়ে যাওয়ার পর এবার ভিক্ষা করার জন্য যাচ্ছে। ভিক্ষা করার জন্য গিয়ে বলছেন, বাড়ি থেকে কেউ আছেন? আমি আপনার কাছে খাবার চাই। তখন ঘর থেকে বের হলো স্ত্রী, গোস্ত রুটি রান্না করলো। বলছেন, আমাদের বাড়ির সামনে ফকির এসেছে, তাকে একটু খাবার দিয়ে আসি। খাবার দিতে গিয়ে দেখেন তার পূর্বের স্বামী। খাবার দিতে গিয়ে কি দেখছেন? তার পূর্বের স্বামী। তাহলে দেখেন আল্লাহ মানুষকে কখন কি করেন। নদীর কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রেতি ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন, এটাই তো ক্ষমতা, বাহাদুরি, অহংকার, টাকা পয়সা। যেই যাইনি অহংকার করবে, এই কিছুকে ছিনিয়ে নিতে আল্লাহর একটা মিনিটও সময় লাগে না। আল্লাহর কোনো সময় লাগে? অনেকে অহংকার করে তার সুন্দর রূপ আছে, কিন্তু আল্লাহ তার এই সুন্দর রূপ ছিনিয়ে নিতে কি আল্লাহর বেশি সময় লাগে? একটা অ্যাক্সিডেন্ট দিয়ে সব রূপ শেষ, একটা ক্যান্সার দিয়ে সুস্থ সবল মানুষ চিন্তা করে আমি বড় পাওয়ারফুল নেতা, একটা ক্যান্সার দিয়ে দিয়েছে, একবারে চেহারা সুরত সবকিছু শেষ।
কোটিপতি সেই টাকা নিয়ে বাহাদুরি করে, কিন্তু দেখা যায় হঠাৎ করে সেই গরিব হয়ে যায়, তার সব কিছু নিলামে উঠে যায়, সেই ঋণগ্রস্ত হয়ে যায়। মানুষের চেহারা আজ আছে কালকে থাকবে না। একদিন আপনি আমি কিছুই ছিলাম না, একটা নাপাক পানি ছিলাম, আজকে আপনি মানুষ হয়েছেন, আবার কবরে যাওয়ার পর আপনার কোনো পরিচয় থাকবে না। আপনার নাম, যশ, খ্যাতি কোনো কিছুই থাকবে না, সব কিছু এই জমিনে বিলীন হয়ে যাবে। আজকে আপনি সম্পদের মালিক, এক কানে, দুই কানে, পাঁচ কানে জমির মালিক, মৃত্যুর পর এই মালিক কি আপনি হতে পারবেন? আপনার সন্তানেরা মালিক হবে, সন্তান মারা গেলে তাদের সন্তানেরা হবে। এই রকম ভাবে আমরা মনে করি এই জমিন আমাদের, রাজত্ব আমাদের, সম্পদ আমাদের। আসলে এগুলো কিছু আমাদের নয়, এগুলো হচ্ছে আল্লাহ। আপনি হওয়ার আগে জমি ছিল অন্যের, আপনি যখন বড় হয়েছেন জমি হয়েছে আপনার, আপনি যখন মারা যাবে জমি হবে অন্য জনের। কথা বলেন, আপনার কোনো জমি থাকবে, সম্পদ থাকবে, টাকা থাকবে, কোনো কিছু থাকবে না। আমরা মনে করি সম্পদ আমরা নিজে কষ্ট করে পরিশ্রম করে কামাই, আমরা এটা মনে করি। সম্পদ, টাকা পয়সা, চালান কোটা, বাড়ি গাড়ি সব কিছু আমরা নিজ হাতে কামাই করি, এটা আমরা মনে করি। কিন্তু বলেন তো দেখি, আল্লাহ যদি আপনাকে শক্তি না দিত, আপনি কি কামাই করতে পারতেন? যদি আল্লাহ তাআলা আপনাকে চোখ না দিত, আপনি কি কামাই করতে পারতেন? যদি মুখের জবানটা না দিত, এই পৃথিবীতে অনেক বোবা মানুষ আছে না নাই? তাদেরকে জবান দেন নাই, তারা কথা বলতে পারে না, তারা ইনকামও করতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছে, হাঁটুতে শক্তি দিয়েছে, আপনি আল্লাহ দেওয়া শক্তিকে ব্যবহার করে আপনি রোজগার করতেছেন, আয় রোজগার করতেছেন। এমনও পৃথিবীতে লোক আছে তারা ঘর বইটা লোক আছে না নাই? আর জোরে বলে, অনেকে লোক আছে এই পৃথিবীতে মানসিক রোগী, ভালো খারাপ চিনে না। আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, আপনার মস্তিষ্ক ভালো রেখেছেন, তার কারণে আপনি ব্রেনটা খাটিয়ে আপনি ইনকাম করতেছেন। কথা বলেন, তাহলে এই শক্তিটা আল্লাহ দিল কে? এই জমিন কি আপনার আমার? আপনি আমি কি এই জমিন তৈরি করছি? আপনাকে আমাকে তৈরি করছে কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে, তৈরি করছে। তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, সেই আমরা মানুষ আমাদেরকে নিয়ে অনেক বড়াই করি, অনেক অহংকার করি, অনেক গর্ববোধ করি, অনেক পাওয়ারফুল মনে করি। আল্লাহ তাআলা মানুষকে শেষ করে দিতে আল্লাহর বেশি সময় লাগে না। বেশি সময় লাগে? আমরা মানুষ অহংকার করি, গর্ববোধ করি, কিন্তু দেখা যায় আমরা কি নিয়ে গর্ব করি? আমরা আমাদের যেই পেটের নাভি, আমাদের পেটের ভিতরে আছে ময়লা। কথা বলে, আমাদের পেটের ভিতরে কি আছে? ময়লা আছে, পায়খানা রয়েছে। যেই পায়খানা বের হলে আর আমরা সামনে আর রাখি না। কথা বলে, আর মানুষ খুব বড় অহংকার করি, কিন্তু পেটের ভিতরে ময়লা আর সামনে আর আমরা রাখতে চাই না। আমরা মানুষ মাথা নিয়ে অহংকার করি। আমাদের নাক দিয়ে যখন সর্দি বের হয় তখন আমরা আর সর্দি আর দড়ি রাখি না। আমরা তখন মানুষ তাকে ঘৃণা করি, কি করি না? যখন সর্দি একেবারে বেশি চলে আসে, তাহলে আপনি যেই সর্দি নিজে ধরে রাখেন না, যেটা আপনি সর্দি হওয়ার সাথে সাথে আপনি বের করে ফেলেন, তাহলে সেই মানুষ কিভাবে অহংকার করে? আপনি আমি মরে যাওয়ার পর পৌঁছে যাব। কথা বলে, মরে যাওয়ার পর কি হয়ে যাব? মাটির সঙ্গে মিশে যাব। তাহলে আপনার আমার কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? হায় রে মানুষ, সঙ্গের মানুষ দম পোড়ালে ঠুস। হায় রে মানুষ,
মানুষ যাই কিছু নিয়ে অহংকার করে, যখন নিঃশ্বাস যতক্ষণ অহংকার ততক্ষণ, নিঃশ্বাস শেষ অহংকার। এই পৃথিবীতে অনেক জালেম ছিল, অত্যাচারী ছিল, মৃত্যুবরণ করার পর তাদের উপরে, তাদের কবরের উপরে মুরগি নাচানাচি করে, কুকুর দৌড়াদৌড়ি করে, কুকুর সরানোর পর্যন্ত ক্ষমতা তার নাই। কথা বলেন। এই পৃথিবীতে অনেক রাষ্ট্রপতি ছিল, এই পৃথিবীতে অনেক রাষ্ট্রপতি আছে, তারা যখন রাষ্ট্রের ক্ষমতা থাকে তাদের আশপাশে অনেক বডিগার্ড থাকে, অনেক কিছু থাকে। মৃত্যুবরণ করার পর তার আশপাশে কি আর তার কোনো বডিগার্ড থাকে? যার ফলে গোটা পৃথিবী প্রকম্পিত হতো। এরকম শাসকও পৃথিবীতে ছিল। মৃত্যুবরণ করার পর তার কবর থেকে একটা মুরগি দৌড়ানোর ক্ষমতা তার নাই। সুতরাং আমরা মানুষ কিসে আমরা অহংকার করি? কিসের অহংকার করি? সুতরাং অহংকার আপনার আমার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। অহংকার আপনার আমার যত আমল রয়েছে সব আমলকে শেষ করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে যারা অহংকার করেছে, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলু, তোমরা প্রবেশ করো, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজা দিয়ে, খালিদিনা ফিহা, তোমরা চিরকাল থাকবে। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী তাদের অবস্থান কতই না নিকৃষ্ট। যারা অহংকার করবে তাদের অবস্থান কত নিকৃষ্ট। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন মিসকালা যাররাতিন খরদাল। কারো অন্তরে যদি সরিষার দ্বারা পরিমাণ যদি অহংকার থাকে, সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে। সুতরাং আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আপনার টাকা পয়সা আছে, আর একটা লোক গরিব, তাকে নিয়ে কখনো অহংকার করবেন না। আপনি আপনার ক্ষমতার টাকার প্রমাণ দেখাবেন না। টাকা পয়সা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার পার্শ্ববর্তী একজন গরিব, তাকে নিয়ে টিটকারি মস্কারি করা যাবে না। আপনার সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, এই সৌন্দর্যের বড়াই কখনো করবেন না। সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ, এই সম্পদের বড়াই করবেন না। ক্ষমতা দিয়েছে আলহামদুলিল্লাহ, এই ক্ষমতার অপব্যবহার বড়াই করবেন না। তখন সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যারা অহংকার করবে, এই অহংকার আল্লাহর গায়ের চাদর, আল্লাহর গায়ের চাদর লুঙ্গি। কেউ যদি আল্লাহর গায়ের চাদর আর লুঙ্গি ধরে টানাটানি করে, সে কি বাঁচতে পারবে? সে কখনো বাঁচতে পারবে না। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আমরা অহংকার মুক্ত জীবন গঠন করতে চাই কি চাই না? অহংকার মুক্ত জীবন গঠন করতে হলে সব সময় আমরা আমাদেরকে ছোট ভাবতে হবে। যতই বড় হন আপনি নিজেকে ছোট ভাবতে হবে। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, আপনাকে বড় করে দিবে কে? আল্লাহ। আপনি যতই টাকা পয়সার মালিক হন, আপনি আপনার নিম্ন স্তরে যারা আছে তাদের দিকে তাকান। আপনার যে সৌন্দর্য আছে, নিম্ন স্তরে সৌন্দর্য যারা আছে তাদের দিকে তাকান। আল্লাহ তার থেকে আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। কোনো আমরা বাহাদুরি করব না, অহংকার করব না। সব সময় নিজেকে নিজে ছোট ভাববেন, নিজেকে নিজে কোন টাকার মালিক ভাববেন। যা আছে তাই মনে করবেন না আমার কম। বেশি ভেবে অহংকার, গর্ব অহংকার করবেন, সব কিছু হারাতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলার একজন প্রিয় গোলাম হিসেবে জীবন যেন গঠন করতে পারে, সেই তৌফিক দান করুন, আমিন।